আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কল্পনা করুন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে, মানুষ দিশেহারা, কেউ জানে না তার পরিণতি কি। হঠাৎ আকাশ কাঁপিয়ে ঘোষণা এলো, এই বান্দার জন্য জান্নাতের সব দরজা খুলে দাও। মালাকুল মউত, ফেরেশতারা, নূরের ঝলক, আর আপনি অবাক হয়ে দেখছেন আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাচ্ছে। প্রিয় ভাই ও বোন, এটি কল্পনা নয়, এটি হতে পারে আপনার বাস্তবতা। কারণ রমজান এমন একটি মাস, যে মাসে এমন 3টি ইবাদত আছে যেগুলো আন্তরিকভাবে আদায় করলে রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেন। চলুন আজ সেই 3টি ইবাদতের গভীরে যাই। রমজান মানে রোজা, কিন্তু রোজা কি শুধু ক্ষুধা তৃষ্ণার জন্য? না, রোজা মানে আত্মাকে পরিশুদ্ধ করা, রোজা মানে নফসকে ভাঙা, রোজা মানে নিজেদের ভিতরে শয়তানকে পরাজিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, আপনার জীবনে সব ভুল, সব পাপ, সব গোপন অপরাধ রমজানের একটি খাঁটি রোজা তা মুছে দিতে পারে। রোজা শুধু পেটের নয়, চোখের রোজা, হারাম থেকে বিরত রাখা; জিহ্বার রোজা, গীবত, মিথ্যা, কটু কথা বন্ধ করা; কানের রোজা, অশ্লীলতা না শোনা; অন্তরের রোজা, হিংসা, অহংকার ত্যাগ করা। যখন পুরো শরীর রোজাদার হয় তখন আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বিশেষ দরজা আছে, আর রায়্যান, সে দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাবুন তো সে দৃশ্যের কথা। ফেরেশতারা ডাকছে, কোথায় রোজাদাররা? আপনার নাম কি সে তালিকায় থাকবে? যদি আপনি সত্যিকারের রোজা রাখেন তবে ইনশাআল্লাহ থাকবে। দিনের রোজা যেমন গুরুত্বপূর্ণ, রাতের ইবাদত তেমনই মহামানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রাতের নামাজ আদায় করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। রাত গভীর, সবাই ঘুমিয়ে, আপনি উঠে ওযু করলেন, দাঁড়ালেন আল্লাহর সামনে, প্রথম তাকবীর, আল্লাহু আকবার। আপনার চোখ ভিজে যাচ্ছে, আপনি কাঁদছেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করুন। এই কান্না বৃথা যায় না। রমজানের শেষ দশকে আছে একটি রাত, হাজার মাসের চেয়ে উত্তম। সে রাতে একটি সিজদা, আপনার ত্যাগ তিতিক্ষা, আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভাবুন, যদি সে রাতে আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তখন জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। রমজান মানে দোয়ার মাস। ইফতারের আগে 2 হাত তুলে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। এটি বর্ণিত আছে সহিহ বুখারীতে। একটি ইফতার করানো, একটি এতিমকে সাহায্য করা, একজন অসহায়কে খাবার দেওয়া, হয়তো এই ছোট্ট কাজটাই আপনার জান্নাতের চাবি হতে পারে। আস্তাগফিরুল্লাহ, এটি একটি শব্দ আপনার ভাগ্য বদলে দিতে পারে। গুনাহ যতই বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের শেষ রমজান। গত বছর যারা আমাদের সাথে ছিল তারা আজ কবরের অন্ধকারে। তাদেরও হয়তো ইচ্ছা ছিল আগামী রমজানে আরো ইবাদত করব, কিন্তু তারা আর সুযোগ পায়। আজ আপনি বেঁচে আছেন, আপনার হাতে সুযোগ আছে। কল্পনা করুন, হাসরের দিন আপনার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। ফেরেশতা বলছে, এ বান্দা রোজা রেখেছে, রাত জেগেছে, দান করেছে, ইস্তেগফার করেছে, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ বলেন, আমার বান্দা আমার জন্য ক্ষুধার্ত ছিল, আমার জন্য কেঁদেছিল, আমার পথে দান করেছিল, তাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, জান্নাতের দরজা খুলে যাচ্ছে, নূরের ঝলক, আর আপনি প্রবেশ করছেন চিরস্থায়ী সুখের জীবনে। প্রিয় দর্শক শ্রোতাগণ, আজ থেকে সিদ্ধান্ত নিন, একটি রোজাও যেন নষ্ট না হয়।
একটি তারাবিও যেন বাদ না যায়। প্রতিদিন অন্তত একটি দান করুন, শতবার আস্তাগফিরুল্লাহ পড়ুন। রমজান হলো জান্নাতের অফার, এই অফার মিস করবেন না। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের রাতের ইবাদত কবুল করুন, আমাদের দান সাদকা কবুল করুন, আমাদের জান্নাতের দরজা খুলে দিন। আমিন। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকার করে থাকি, তাহলে অবশ্যই আপনার সুন্দর কমেন্টটি করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাযিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফি মগ্ন হয়। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাযিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফি মগ্ন হয়। পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় না জাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফি রমজান বড় সহায় হয়, রমজান বড় সহায় হয়। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফি রমজান বড় সহায় হয়, রমজান বড় সহায় হয়। করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। সবে কদরে নাযিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান, দিলেন মোদের আল্লাহ মহান। সবে কদরে নাযিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান, দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত।
في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان বছর ঘুরে এলো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান শুদ্ধ করে নাও তুমি মনো বাগান বছর ঘুরে এলো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান দিনে সিয়াম রাতে তারাবি সন্ধ্যায় ইফতার ভোরে সাহারি দিনে সিয়াম রাতে তারাবি সন্ধ্যায় ইফতার ভোরে সাহারি শেষ প্রহরের তাহাজ্জুদে পুলকিত হয়ে উঠে দিল বাগান বছর ঘুরে এলো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান মেহমান হব মোরা আল্লাহ এই নিয়ামত পাবে রোজাদার মেহমান হব মোরা আল্লাহ এই নিয়ামত পাবে রোজাদার পবিত্র হব মোরা মন থেকে দূর হবে সব জুলুমা বছর ঘুরে এলো মাহে রমজান 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 শুদ্ধ করে নাও তুমি মনো বাগান বছর ঘুরে এলো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান বছর ঘুরে এলো মাহে রমজান